গতকাল মাতৃদিবস ছিল আর মাতৃদিবস উপলক্ষে আমি এই চকলেট কেকের রেসিপিটি তৈরি করেছিলাম। চকলেট কেক সাধারণত বাচ্চাদের খুব বেশি পছন্দ হয়ে থাকে, ব্যতিক্রম আমার ঘরেও না, আমার ঘরের বাচ্চাদেরও কিন্তু এই চকলেট কেকের রেসিপিটি খুব বেশি ওরা পছন্দ করে। সেজন্য মাতৃদিবস উপলক্ষে আমি ওদের সামনে এই চকলেট কেকের রেসিপিটি বানিয়ে দিয়েছিলাম। ওরা তো দেখেই খুশিতে আত্মহারা। বন্ধুরা, আমি এই চকলেট কেকের রেসিপিটি কোনো প্রকারের ডিম, ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কড়াইতে খুব সহজে তৈরি করেছিলাম। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, চকলেট কেকের এই সহজ রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম সেটা দেখে নেওয়া যাক। চকলেট কেকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বাউল, আর এর ভেতরে দিয়েছি একটা স্টেনার। স্টেনারের ভেতরে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম 1 চামচ ভরে বেকিং পাউডার এবং 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। এবার এই সব উপকরণ একটু চালনি দিয়ে চেলে নেব। এরপর দিয়েছি ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে এবার এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেব যে কাপ মেপে আমরা ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই 1/2 কাপ পরিমাণ দিয়েছি সাদা তেল। এবার এই তেলের সাথে সব কিছু বেশ ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে। এরপর এর ভেতরে দিয়ে দেব লিকুইড দুধ। এখানে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের দুধই ব্যবহার করতে হবে, গরম অথবা ঠান্ডা দুধ দিলে হবে না। এবার এই দুধটা কিন্তু একবারে সম্পূর্ণ দিয়ে দেব না, প্রথমে অর্ধেকটা পরিমাণ দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে তেলটা আগেও দিতে পারেন অথবা দুধ দিয়ে মিলিয়ে নেওয়ার পরেও তেলটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে তেলটা আগে দিলে দুধের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যেতে পারে। তো দেখুন, বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমরা বেকিং সোডা এবং বেকিং পাউডার আগেই দিয়ে রেখেছি, সেজন্য এখানে ব্যাটারটা তৈরি করার পরে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটা স্মুথ কেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেব কোকো পাউডার। 1 টেবিল চামচ ভরে দিয়ে দিলাম কোকো পাউডার, আর এটা মেলানোর জন্য 1 টেবিল চামচের মতো দিয়েছি দুধ। তারপর ভালোভাবে এই ব্যাটারের সাথে কোকো পাউডারটাকে মিলিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে এই চকলেট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, কেকের স্মুথ ব্যাটার কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এটাকে সাইড করে নিলাম। এরপর যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রটা নিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এর ভেতরে একটা বাটার পেপার এপিট ওপিট উল্টে বেশ ভালোভাবে তেল লাগিয়ে বিছিয়ে দিয়েছি। তারপর সরাসরি ব্যাটারটা এর ভেতরে ঢেলে দেবো এবং বাটিটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নেব। বন্ধুরা, এখানে আমার কাছে কেক মোল্ড নেই, তো আমি একটা স্টিলের বাটিতে তৈরি করছি। তো আপনাদের কাছেও যদি কেক মোল্ড না থাকে সেক্ষেত্রে স্টিলের বাটিতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, অথবা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রেও কিন্তু কেক তৈরি করে নিতে পারেন। তো দেখুন, সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার বাটিটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নেব। বন্ধুরা, কেক তো সাধারণত সকলেরই খুব পছন্দ হয়, আর যদি হয় চকলেট কেক তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। আর বাচ্চাদের বিশেষ করে চকলেট কেক তো খুবই পছন্দের। তো দেখুন, বাটিটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এর ট্যাপ ট্যাপ করার ফলে এর ভেতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটা বাইরে বেরিয়ে যায়। এরপর আমি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে প্রিহিট হওয়ার জন্য। এরপর এর ভেতরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবং বাটিটা ধরে দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা বন্ধ করে ঢাকনার ছিদ্রটা একটু আটা দিয়ে বন্ধ করে দিলাম। আটার পরিবর্তে এখানে কোনো কাগজ অথবা লবঙ্গ যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে পারেন। এরপর 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 40 মিনিট পর ফিরে এলাম, আর এই কেকটা সঠিকভাবে বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা চাকু মাঝ বরাবর ঢুকিয়ে চেক করে নিতে হবে। চাকুটা ক্লিয়ার আসলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। এখানে টুথস্টিক দিয়েও দেখে নিতে পারেন, তো আমার কাছে আজকে টুথস্টিকটাও ছিল না, যার কারণে আমি চাকু ঢুকিয়েই চেক করে নিয়েছি। তো দেখুন, এবার এই কেকটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ডিমোল্ড করার জন্য চারি সাইড দিয়ে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা প্লেট এর উপরে দিয়ে বাটিটা ধরে উল্টো করে নিয়ে ট্যাপ ট্যাপ করলে কিন্তু খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। এরপর বাটার পেপারটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকের কালারটা কি দারুণ এসেছে। এবার এই কেকটাকে সোজা করেও দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, কেকটা কিন্তু একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে।
কেকটা কাছ থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু খুব সহজে এই কেকের রেসিপিটা তৈরি করে দেখে নিতে পারেন। কেকটা কিন্তু দারুণ নরম তুলতুলে হয়। এবার এই কেকটাকে আমি কেটে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। ছোট বড় সবাইকেই কিন্তু এই কেকটা দিয়ে দিতে পারেন, খুব সহজে বাড়িতে তৈরি করে ওরাও কিন্তু বেশ খুশি হয়েই খাবে। আর চকলেট কেক দেখলে তো বাচ্চাদের এমনিতেই খুশি হয়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কেকটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। দেখুন, একটা ফোক দিয়ে যখন এভাবে কাটা হচ্ছে তখন কিন্তু ফোকটা দেওয়ার সাথে সাথেই এর ভেতরে ঢুকে যাচ্ছে আর খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, এই কেকটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।